ঘন বর্ষা, তার মধ্যে প্যাচ প্যাচে কাদা। ঘরের সামনের গলিটায় রাস্তাটা পুরো ডুবে আছে। এর মধ্যে বারবার অফিস থেকে ফোন আসছে, আজ অফিস ছুটি দিল না। কিন্তু এদিকে ভাতটাও হয়নি, খুব দেরি হয়ে গেছে, এবার বেরোতেই হবে, নইলে টাকা কাটবে। অবশেষে এসে পৌঁছলাম। লিফট ধরে উঠতেই দেখলাম লিফট কাজ করছে না, তাই সিঁড়িটাই একমাত্র রাস্তা। 4 তলায় উঠে দেখি অফিস পুরো ফাঁকা, কেউই আসেনি এখনও। কিন্তু ফোনটা তো অফিস থেকেই এসেছিল। আমি তখনই হালিমদাকে ফোন করলাম। হালিমদা বলল আজ অফিস ছুটি, গ্রুপে মেসেজ দিয়েছে। তাহলে ফোনটা কে করলো? স্ট্রেঞ্জ। যাই হোক, এত ভেবে কাজ নেই। আমি ভাবলাম এসেই যখন পড়েছি কিছু ফাইল সেরেই যাই। আধ ঘন্টা পর হঠাৎ আমার সামনের কম্পিউটারটা চলতে শুরু করলো। তারপর একে একে বাকি কম্পিউটারগুলো আপনা আপ চলতে শুরু করলো। গলাটা যেন পুরো শুকিয়ে যাচ্ছে। কিছু টাইম পর দেখছি একটা ছায়ামূর্তি যেন আমার সামনে দিয়ে চলে গেল। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম, কিছুই তেমন দেখতে পেলাম না, কিন্তু হালকা একটা সাউন্ড আসছে কান্নার। এবার বুঝলাম আমার এখানে থাকাটা সেফ নয়। তারপর তাড়াহুড়ো করে ব্যাগটা নিয়ে যাব করছি, এই সময় কে যেন আমার কাঁধে এসে হাত রাখলো। অংশু বলে ডেকে উঠল। ঘুরে দেখলাম অয়ন আমার কলিগ। আমরা 2 বন্ধু ছিলাম, বাট আমার প্রমোশনের পর ও ঠিক করে 2 দিন ধরে কথা বলছে না আমার সাথে। অয়ন বলল, আমি তো তোকে ফোন করেছিলাম আমাদের ভুল বুঝাবুঝি মেটানোর জন্য। ওকে দেখে আমি একটু সাহস পেলাম। হঠাৎ আবার সেই কান্নার আওয়াজ। আমরা দুজনের দিকে তাকিয়ে ভয়ে কম্পিত স্বরে চিৎকার করলাম, কে কে ওখানে? একটা ছায়ামূর্তি আমাদের সামনে প্রকট হলো। কি বীভৎস চোখ! বুঝলাম এটা মানুষ না। চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, পা দুটো উল্টো। সে হঠাৎ করে অয়নের গলাটা টিপে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করতেই আত্মাটা আমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর ভালো করে দেখলাম এ তো প্রিয়া ছিল আমার কলিগ, এছাড়াও আরও অনেক কিছু। তখন প্রিয়া অয়নকে ধরে অয়নের গলাটা আরও জোরে টিপতে শুরু করলো আর বলল, আমি ওর সব ষড়যন্ত্র জেনে গেছিলাম, তাই ও আমাকে এই অফিসের 4 তলা ছাদ থেকে ফেলে দেয় আর সবাইকে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট। অয়ন দেখলাম মাটিতে লুটিয়ে পড়ল, আর প্রিয়ার ছায়া কোথায় যেন হারিয়ে গেল। আমি চুপচাপ করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখলাম টিভিতে অয়নের নিউজ দেখাচ্ছে।